বাংলাদেশের ক্রিকেট যেন হতাশার পর্বতে আরোহণ করেছে। সেখান থেকে নামার কোনো চিহ্ন মাত্র দেখছি না। কত কী তো করা হলো। আমাদের ক্রিকেটের বিপদের বন্ধু জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলা হলো, সেখানেও হতাশাজনক পারফরম্যান্স। আবার ভারত পাকিস্তান সহ 5 দেশের ক্রিকেটারদের সংমিশ্রণে তৈরি হওয়া যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে তো চরম হতাশার সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেট। ম্যাচ হারা যেখানে লজ্জার, সেখানে সিরিজ হারা লজ্জা পেল লিটন শান্তর বাংলাদেশ। পরিশেষে বাংলাদেশ ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচে দেখা গেল বাংলাদেশের ব্যাটারদের দুর্দশা কতটা প্রকট। ভারতের শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং অর্ডার তাসের মতো ভেঙে পড়তে থাকে। একটি দল পাওয়ার প্লেতে চায় দলের স্কোরটা যতটা সম্ভব বাড়ানো, আর বাংলাদেশের ক্ষেত্রে এই দলটি চায় যতটা কম উইকেট হারানো যায়। তবু উইকেট হারিয়ে ফেলে, এর ফলে পাওয়ার প্লেতেই ম্যাচ থেকে ছিটকে যায় টিম বাংলাদেশ। ভারতের সাথে প্রস্তুতি ম্যাচেও ঘটেছিল ঠিক এমনটাই। ভারতের দেয়া 183 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই 0 রানে সৌম্য, 6 রান করা লিটন আর 6 বল খেলে 0 রান করা ক্যাপ্টেন শান্ত ফেরেন সাজঘরে। এরপর তানজিদ তামিম ও হৃদয় ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও বগুড়ার এই দুই সন্তান বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি। হৃদয় ব্যক্তিগত 13 এবং তানজিদ তামিম 18 রান করে সাজঘরের পথ ধরেন। বল হাতে বাজে দিন কাটানো সাকিব ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। সাকিব 34 বলে 2-4-এ 18 রান করে বুমরার বলে বিদায় নেন। মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য ছিলেন পুরো দলে একমাত্র ব্যতিক্রম। টি-20 সুলভ ক্রিকেট খেলেছেন তিনি। রিয়াদ বাকিদের ব্যাটিং করার সুযোগ করে দিতে মাঠ ছাড়েন। তার আগে 28 বলে 4টি 4 ও 1/6-এ 40 রান করেন। বাংলাদেশের ইনিংসে একমাত্র ছক্কা এটি। 20 ওভারে বাংলাদেশ 122 রান করতে সক্ষম হয় এবং প্রস্তুতি ম্যাচে 61 রানের বড় পরাজয় বরণ করে বাংলাদেশ। এত যখন হতাশা, কিভাবে এ থেকে বের হবে বাংলাদেশ? ফিরবে রাইট ট্র্যাকে? আগামী 8 জুন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্যারেডি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। জিততে হবে আত্মবিশ্বাসের সাথে, তবেই একমাত্র এই বিশ্বকাপে ভালো কিছু করার সম্ভাবনা দেখছি। আর এ জয় পাওয়ার জন্য শান্ত, লিটন, সাকিবদের রানে ফেরা খুব বেশি প্রয়োজন। আর এই ম্যাচে যদি বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়, তবে আরো খারাপ সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এমনকি নেপাল, নেদারল্যান্ডের সাথেও তখন হারতে হতে পারে বাংলাদেশকে। অর্থাৎ কোনো ম্যাচ না জিতেই বিশ্বকাপ শেষ হতে পারে বাংলাদেশের। তবুও আশায় বুক বাঁধতে চাই, বাংলাদেশের খেলায় নজর রাখতে চাই, সে আপডেট জানাতে চাই আপনাদেরকেও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।